ওয়েলকাম ব্যাক সবাইকে। আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা শিখেছিলাম পাইথন কি, প্রিন্ট ফাংশনের কাজ কি, ভ্যারিয়েবল এবং বেসিক কিছু ডেটা টাইপস। আজকে আমরা পাইথনের খুব ইম্পর্টেন্ট কিছু টপিক শিখব এবং একই সাথে বলে দিই আজকে আমাদের পাইথন বেসিক্সের ক্লাস 2 ইউজার ইনপুট, ডেটা টাইপস এবং ইফ এবং এলস অর্থাৎ কন্ডিশনাল লজিক সম্পর্কে আমরা আইডিয়া জানব। ঠিক আছে? তো হোয়াট উই উইল লার্ন, আমরা ইনপুট ফাংশন সম্পর্কে জানবো। গতকালকে আমরা প্রিন্ট ফাংশন সম্পর্কে জেনেছিলাম। আজকে নতুন একটা ফাংশন সম্পর্কে আইডিয়া আমাদের থাকবে। সেটা হচ্ছে ইনপুট ফাংশন, ইন্টিজার এবং ফ্লোট ফাংশন, ইফ অর এলস, কন্ডিশনাল লজিক এবং কিছু আমরা বায়োলজিক্যাল এক্সাম্পল দেখব। চাইলে যে কেউ এটা স্কিপ করতে পারেন। বাট আমরা আজকে কি শিখবো বললাম? ফার্স্টে শিখবো হচ্ছে ইউজার ইনপুট, অর্থাৎ একটা ইউজারের কাছ থেকে আপনি কিভাবে ইনপুট নিবেন, ডেটা কনভার্সন, কিভাবে ডেটা কনভার্ট করবেন, ইফ এবং এলস সম্পর্কে জানবো, অর্থাৎ কন্ডিশনাল লজিক এবং ডিসিশন মেকিং। ওকে, এগুলো হচ্ছে প্রোগ্রামিং এর ফাউন্ডেশন। এখন ফার্স্টে আমরা আসি ইনপুট কি বা ইনপুট কাকে বলে। হোয়াট ইজ ইনপুট? এখানে একটা ইমেজ আমি অ্যাড করেছিলাম, বাট আনফর্চুনেটলি ওটা লোড হচ্ছে না। ইনপুট মানে হচ্ছে প্রোগ্রামিং এ অনেক সময় ইউজার থেকে ডেটা নিতে হয়। তো যেমন ইউজারের নাম হতে পারে, বয়স হতে পারে, মার্কস হতে পারে, অর্থাৎ কোনো একটা এক্সাম দিয়েছে, এক্সামের মার্কস হতে পারে, সিজিপিএ হতে পারে, ডিএনএ সিকোয়েন্স হতে পারে, বায়োলজির যারা স্টুডেন্ট, বিশেষ করে মলিকুলার বায়োলজি বা মাইক্রোবায়োলজি বা ফার্মাসি, বা মেনলি আমি যে সেক্টর থেকে আসছি তাদের জন্য বলছি যে ডিএনএ সিকোয়েন্স আপনার থেকে চাওয়া হতে পারে। তো সেখানে আপনি ইনপুটটা দিবেন। ঠিক আছে? কাইন্ড অফ এরকম যে ইনপুট মানে হচ্ছে একটা ফর্ম আপনাকে দেওয়া হবে। ফর্ম যে আপনি যে ফিল আপ করবেন, সেই ফিল আপটা হচ্ছে ইনপুট। ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। সো এই ডেটা নেওয়ার প্রসেসটাকে বলা হয় ইনপুট। ইনপুটের মধ্যে অনেক কিছু থাকে। মেইনলি এক কথায় যেটা, সেটা হচ্ছে ইনপুট হচ্ছে ইউজার থেকে ডেটা নেওয়া। তো এটা সম্পর্কে আমরা জানবো। আমরা নেক্সট স্লাইডে যাই। এই যে এখানে ইউজার থেকে কিভাবে আপনি ইনপুট নিবেন সেটা সম্পর্কে বলা আছে। ওকে? সো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ভিএস কোড স্টুডিও কোডটা অন করা, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করব আমরা। আমরা কিভাবে? আমরা এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করব, একটা নতুন ফাইল তৈরি করব, জুপিটার নোটবুক। তারপরে আমাদের এটা সেভ করতে হবে আমাদেরকে, সেভ অ্যাজ। আমি এটা ক্লাস 2 হিসেবে সেভ করি, ক্লাস 2। ওকে, আচ্ছা, ক্লাস 2 হিসেবে আমি এটা সেভ করলাম। এবং এইখানে আমি আমার যদি স্লাইডটা আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা ইউজারের কাছ থেকে কোনো কিছু যদি আপনি ইনপুট নিতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে ইনপুট ফাংশনটা দিতে হবে। ঠিক আছে? সো জাস্ট কিছু জিনিস আপনাকে দেখাই। এখানে জিনিসগুলো শুধু বললেই হবে না, জিনিসগুলো আসলে দেখাইতে হবে, না দেখালে হচ্ছে না। একটু জুম করবেন এখানে। সেটা গতকালকের ক্লাসে একটা জিনিস দেখাইছিলাম, ক্লাস 1 যদি আমি আপনাদেরকে আবার দেখাই, সেটা এই যে ভ্যারিয়েবল, যে বিডি ইকুয়াল, আমি কোটেশন মার্কের মধ্যে ঢাকা রাখছিলাম। তো বিডিটাকে বলছিলাম কি, এটা একটা ভ্যারিয়েবল। চাইলে আমরা বিডিটাকে প্রিন্ট করতে পারি। ওকে, এটা বলছিলাম যে কোটেশন মার্ক দিয়ে বোঝাইছিলাম যে চাইলে আপনি কোটেশন মার্ক দিয়ে আলাদা করে একটা ডেটা আপনি কি করতে পারবেন, আলাদা করে একটা ডেটা মানে রান করতে পারবেন। গতকালকে ক্লাসটা যারা করেননি তারা করে আসবেন। সো এই ক্লাসটা না করলে আপনি সেকেন্ড ক্লাসে কিছুই বুঝতে পারবেন না। সো যেহেতু ভ্যারিয়েবল সম্পর্কে আমাদের আইডিয়া আছে, সো আমরা একটা ভ্যারিয়েবল নিলাম। ওকে, সাপোজ নেম একটা ভ্যারিয়েবল। ওকে, নেম একটা কি ভ্যারিয়েবল। নেমের মধ্যে আমি এবার ইনপুট ফাংশনটা রাখবো, ইনপুট। ওকে, ইনপুট ফাংশনটা রেখে আমরা ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমরা কোটেশন মার্ক দিলাম, তারপর এন্টার ইওর নেম। কি দিব? এন্টার ইওর নেম, এন্টার ইওর নেম দিয়ে অবশ্যই আমাদেরকে একটা কোলন দিতে হবে। ঠিক আছে? কোলন দেওয়া মানে আপনি যে অর্ডারটা করতেছেন ইনপুটের মাধ্যমে, আপনি তো ইনপুট চাচ্ছেন। এখন ইনপুট আপনি যে চাচ্ছেন আসলে কি ইনপুট চাচ্ছেন? সো যে আমরা কোটেশন মার্ক দিয়ে লিখলাম যে এন্টার ইওর নেম, মানে নামটা আপনি ইউজারের কাছ থেকে চাচ্ছেন। কোটেশন মার্ক দেওয়া মানে আপনি যে অর্ডারটা করতেছেন, অর্ডারটা কমপ্লিট, অর্ডারটা কমপ্লিট। কোটেশন মার্ক দেওয়া মানে স্টপ, ওইখানে স্টপ, কমপ্লিট।
তারপর একটা ফাঁকা স্পেস থাকবে, এখানে আপনাকে ইউজার হচ্ছে ইনপুট দিবে, ঠিক আছে? জাস্ট এটা লিখলাম, লিখার পরে আমরা সরি এন্টার ইওর নেম, ওকে। তারপরে হচ্ছে আমরা এন্টার করে আমরা হচ্ছে প্রিন্ট করবো। এবার মেন যে ফাংশনটা প্রিন্ট করব, প্রিন্ট করব হচ্ছে আমরা নেমটা হচ্ছে আমরা প্রিন্ট করবো, অর্থাৎ নেম যে ভ্যারিয়েবল সেটা প্রিন্ট করব। এখন কন্ট্রোল অল্টার এন্টার যখন দিব আমরা, সো দেখতে পাচ্ছেন এই জায়গাতে, এই যে জায়গা দেখতে পাচ্ছেন, সো থিমটা হয়তো বা চেঞ্জ হওয়ার জন্য আপনি বুঝতে পারতেছেন না। এইখানে দেখেন আমার কাছ থেকে একটা ইনপুট চাচ্ছে, ওকে। আমি যখন এই পাইথন ফাইলটাকে যখন আমি আলটিমেটলি এটাকে যখন এক্সপোর্ট করব বিভিন্ন ফাইলে, তখন যখন এটা আমরা রান করব তখন এটা ওয়েব পেজের মাধ্যমে আমাকে শো করবে যে আমার কাছ থেকে নাম জানতে চাওয়া হবে, ইনপুট চাওয়া হবে, ওকে। সো এখানে কিন্তু ইনপুটটা শো করতেছে যে এন্টার ইউর নেম, যেটা লিখছি ওইটাই। সো এখানে যদি আমি আমার নামটা দিই SOVUN দিয়ে যদি আবার এন্টার করি, এখানে লিখছে যে প্রেস এন্টার টু কনফার্ম অর এসকেপ টু ক্যান্সেল, ওকে। কিবোর্ডের হচ্ছে একদম বাম পাশের আপার কর্নারে এসকেপ বাটনটা আছে, ওইটা ক্লিক করলে ক্যান্সেল হবে। আর যদি আপনি এন্টার করেন তাহলে হচ্ছে এটা কি হবে, সাবমিট হবে, ওকে। তো আমি যদি এন্টার করি, তো দেখেন এখানে হচ্ছে আমার যে ফাংশনটা আমরা ইনপুট হিসেবে চাইলাম, বা সরি ইনপুট ফাংশনের মাধ্যমে যেটা আমরা ইনপুট হিসেবে চাইলাম, ইনপুটটা দেওয়ার পরে ওইটাই কিন্তু প্রিন্ট হয়ে গেল, ওকে। মানে ইউজারের কাছ থেকে কোনো কিছু একটা চাওয়া হলো এবং সে যেটা দিবে সেটাই প্রিন্ট হয়ে যাবে। সো জিনিসটা হচ্ছে এরকম, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন যদি বিষয় আসে, আপনি যদি কোনো একটা কাস্টম টেক্সট অ্যাড করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি যে বারবার ইনপুট দিচ্ছেন, বারবার ইনপুটটা প্রিন্ট হচ্ছে, এই প্রিন্ট ফাংশনের মাধ্যমে, ইনপুট ফাংশনের মাধ্যমে আপনার কাছ থেকে ইনপুট নেওয়া হচ্ছে, বাট আপনি মনে করতেছেন আপনি অতিরঞ্জিত কোনো কিছু করতে চান, অর্থাৎ আপনি যে ইনপুটটা দিচ্ছেন, ইনপুটের সাথে আপনি কোনো টেক্সট অ্যাড করে দিতে চাচ্ছেন বা কোনো লেখা অ্যাড করে দিতে চাচ্ছেন অতিরিক্ত, যেটা দেখতে আরো সুন্দর লাগে। তাহলে কি করবেন? প্রিন্ট ফাংশনের ভেতরে আপনাকে অবশ্যই কোটেশন মার্ক দিয়ে আপনাকে একটা কাস্টম টেক্সট লিখে দিতে হবে, যে টেক্সট আপনি লিখে দিতে চাচ্ছেন। কারণ আমরা জানি ভ্যারিয়েবল বাদে যে কোনো টেক্সট যদি আপনি প্রিন্ট করতে চান বা যে কোনো টেক্সট যদি আপনি শো করাইতে চান, ফার্স্ট ক্লাসে আমরা দেখছিলাম সেটা কোটেশন মার্ক দিয়ে লিখতে হয় প্রিন্ট ফাংশনের ভেতরে। সো দেখেন আমি এখানে লিখলাম যে হ্যালো, হ্যালো মাই বয়, হ্যালো মাই বয়। এটা লেখার পরে আমি কোটেশন মার্ক দিয়ে আমার টেক্সট অফ করে দিলাম। এখন বিষয় হচ্ছে ২ টা তো এক হয়ে গেল। হ্যালো মাই বয় কোটেশন মার্ক দিয়ে নেমটা, মানে আমরা একটা ফাংশনের মধ্যে ২ টা জিনিস এড করতে চাচ্ছি। একটা ভ্যারিয়েবল এবং একটা কাস্টম টেক্সট। তাহলে কি করতে হবে? একটা কমা দিতে হবে। ওকে? কমা দিতে হবে। কমা দেওয়ার মাধ্যমে কি হবে? আপনার হচ্ছে একই ফাংশনের ভেতরে আপনি ২ টা টেক্সট দেখাইতে পারবেন। ওকে? যেমন একটা কাস্টম টেক্সটটাকে দেখাইতে পারবেন এবং একটা ভ্যারিয়েবলও শো করাইতে পারবেন। চাইলে একাধিক কাস্টম টেক্সটও দেখাইতে পারবেন। ঠিক আছে? বারে, বারে। এখন যদি আপনি কন্ট্রোল অল্টার এন্টার ক্লিক করেন, আপনার কাছ থেকে আবার ইনপুট চাওয়া হবে। আপনি উপরের দিকে ইনপুটটা আপনি যদি দিয়ে দেন SOVUN, বা আপনি যেকোনো একটা নাম দিয়ে আপনি যদি এন্টার করেন, দেখেন হ্যালো মাই বয় শোভন। আমি যেই টেক্সটটা দিলাম কাস্টম টেক্সট সেটাও শো করতেছে, প্লাস ভ্যারিয়েবলের মধ্যে যে আমার ইনপুট ফাংশনের মাধ্যমে আমি যে ইনপুটটা ইউজারের কাছ থেকে নিলাম সেটাও শো করতেছে। ওকে? এটা ছিল হচ্ছে একটা কাস্টম টেক্সট কিভাবে আপনি এড করবেন। ওকে? কাস্টম মেসেজের কাজ শেষ। এখন আমরা চলে যাব ডেটা টাইপস এর প্রবলেম নিয়ে। ডেটা টাইপস এর প্রবলেম মানে গত ক্লাসে আমরা দেখছিলাম যে কয় ধরনের ডেটা হয়। তো একটা দেখছিলাম হচ্ছে স্ট্রিং, যেটাকে বলা হয় টেক্সট বা লেখা। যেমন শোভন হতে পারে, ডিএনএ হতে পারে। অবশ্যই প্রিন্ট ফাংশনের মধ্যে এগুলো দিতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে কোটেশন মার্ক দিতে হবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে ইন্টিজার, যেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। যেমন ২২, ১, ১০০, ২০০, ৩০০, অর্থাৎ কোনো দশমিক থাকবে না। এটাকে বলা হয় ইন্টিজার। আরেকটা হচ্ছে ফ্লট, যেটাকে বলা হয় দশমিক সংখ্যা। 3.45, 98.6 থেকে শুরু করে যত রকমের দশমিক সংখ্যা আছে সবগুলো এর মধ্যে ইনক্লুডেড। সো আমরা যখন হচ্ছে পাইথনের মধ্যে ইনপুট দিই, আমরা ইনপুট ফাংশনের কাজ দেখলাম। আপনি যেটা ইনপুট করেন সেটা হচ্ছে পাইথন ধরেই নেয় যে এটা স্ট্রিং ডেটা। মানে হচ্ছে এটা টেক্সট বেসড ডেটা। এখন আপনি যদি হচ্ছে যোগ বিয়োগ করতে চাচ্ছেন নাম্বারের মাধ্যমে, আপনার যোগ বিয়োগ তো করা লাগতে হবে, তাই না? শুধু যে আপনি টেক্সট লিখবেন তা তো না, মাঝে মধ্যে তো পাইথন আপনি ইউজ করে আপনি যোগ বিয়োগও করতে হতে পারে। বা আপনি চাচ্ছেন যে হচ্ছে হ্যাঁ যোগ বিয়োগ করবেন বা অনেক কিছু করা যায়। বিশেষ করে যোগ বিয়োগের কথাই বললাম, গুণ ভাগ করা যায়। আপনি এক কথায় ম্যাথামেটিক্যাল ইকুয়েশন করতে চাচ্ছেন বা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে চাচ্ছেন, ঠিক আছে? যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে। তখন যদি আপনি কি কোনো টেক্সটকে যোগ করতে পারবেন বা কোনো টেক্সটকে বিয়োগ করতে পারবেন, না হচ্ছে কোনো টেক্সটকে গুণ করতে পারবেন, না আপনি টেক্সটকে ভাগ করতে পারবেন। আপনি তো কিছুই করতে পারবেন না। আপনি আল্টিমেটলি কিছুই করতে পারবেন না। তাহলে কি করতে হবে আপনাকে? আপনাকে ডেফিনিটলি টেক্সটটাকে কিসে কনভার্ট করতে হবে? ইন্টিজারে কনভার্ট করতে হবে যদি আপনি যোগ করতে চান। অর্থাৎ সাপোজ আপনি হচ্ছে, আমি তো বললাম
যে পাইথন নর্মালি আপনার কাছ থেকে ডেটা নেয় কি হিসেবে, স্ট্রিং হিসেবে, টেক্সট বা লেখা হিসেবে। আপনি চাচ্ছেন যে না, পাইথনকে বুঝাইতে যে না, আমি এটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হিসেবে আমি একটা ডেটা আপনাকে দিচ্ছি, যেটা তুমি যোগ করে দিবা, গুণ করে দিবা, ভাগ করে দিবা, বা আপনি যদি মনে করেন যে না, এটা ফ্লট ডেটা, ফ্লট হিসেবে আমি ওকে দিচ্ছি, তাহলে আপনাকে সেরকম কমান্ড দিতে হবে পাইথনকে যে না, এটা ইন্টিজার ডেটা, ওকে বুঝাইতে হবে, বা এটা ইন্টিজার ডেটা, ট্রেন আপ করতে হবে, এটা ফ্লট ডেটা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। একটু ওয়েট করেন। আচ্ছা, তো এখানে বিষয় হচ্ছে যে স্ট্রিং সম্পর্কে, ইন্টিজার সম্পর্কে এবং ফ্লট সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, তিনটা ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করছিলাম। তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। সো একটা ইনপুট ফাংশনে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, একটা ইনপুট ফাংশনে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এইজ দিয়ে একটা ইনপুট ফাংশন, এজ ইকুয়াল টু, এখানে হচ্ছে ইনপুট, ইনপুট ফাংশনটা ইউজ করব। ইনপুট, ইনপুট হচ্ছে ফার্স্টে হচ্ছে কি করব, এন্টার ইয়োর এজ, এন্টার ইয়োর এজ, ওকে, এন্টার ইয়োর এজ, ওকে। তারপর হচ্ছে এখানে প্রিন্ট ফাংশন দিয়ে আমরা কি লিখব, প্রিন্ট, এখানে লিখবো এজ। সো এখন যদি আমরা কন্ট্রোল অল্টার এন্টার করি, তাহলে কি হবে, আমাদের কাছ থেকে এজ চাইবে ফার্স্টে। আমরা এজ কত দিব, সাপোজ আমার এজ আমি দিয়ে দিলাম, এখানে নর্মালি হচ্ছে পাইথন বুঝে নিয়েছে এটা আসলে কি টাইপ ডেটা, এটা হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা 22। এটাও তো একটা টেক্সট রে ভাই, এটাও একটা টেক্সট, এটা ইন্টিজার হিসেবে সে ধরতে পারে না, এটা স্ট্রিং, অটোমেটিক্যালি সেই স্ট্রিং হিসেবে ধরে নিছে। সো এখন বিষয় হচ্ছে এটাকে আমরা ইন্টিজার এবং ফ্লটে কিভাবে কনভার্ট করব। হ্যাঁ, যদি আমরা ম্যাথামেটিক্যাল, আগে বলছি, ম্যাথামেটিক্যাল অপারেশন করতে চাই, তাহলে ডেটা আমাদের কনভার্ট করতেই হবে, মাস্ট। সো কিভাবে, কি জন্য আমরা করব, আমি আপনাদেরকে দেখাই যে আমরা কনভার্সনটা কেন দরকার। কনভার্সনটা এই কারণে দরকার, আমি এখানে একটু এডিট করি, ওকে, এখানে একটু এডিট করে এখানে একটা এডিট করে আমি হচ্ছে কাজ করি। মনে করেন আমি হচ্ছে আমার বাবার এজ এবং হচ্ছে আমার আমার এজ দুইটা যোগ করব, ওকে। এজ টু দিয়ে আমরা একটা ফাংশন লিখলাম, একটা আমরা হচ্ছে ইনপুট, ইনপুট দিয়ে এখানে হচ্ছে আমরা এন্টার ইওর ফাদার এজ, এন্টার ইওর, এন্টার ইওর ফাদার এজ, ওকে। এটা দেওয়ার পরে আমরা কি করতে চাচ্ছি, এইচ যোগ কি করব, এইচ টু, এস, এস টু, ওকে। আমরা কি করলাম, এই দুইটা এজ আমরা যোগ করব প্রিন্ট আকারে। এখন যদি কন্ট্রোল অল্টার এন্টার করি, আমার কাছ থেকে নর্মালি আমার ফার্স্ট এইচ চাইবে, আমি এইচ দিয়ে দিলাম, তারপর আমার বাবার এইচ চাইবে, আমার বাবার এইচটাও দিয়ে দিলাম। আহ, দেওয়ার পরে এই যে, এইটাই হচ্ছে সমস্যা, কারণ এই যে যোগ করতে দিলাম, সে কি করছে, 22 এবং 55 পাশাপাশি বসাই দিছে। এটা কি যোগফল, 22 এবং 55 যোগফল কি 2255? এটা তো ইম্পসিবল। তাহলে কি করছে এটা, যেহেতু বললাম যে পাইথন অটোমেটিক্যালি ধরে নেয় আমি যতগুলা ডেটা ইনপুট করতেছি, যতগুলা ডেটা লিখতেছি, সবগুলা ডেটাই কি অটোমেটিক্যালি হচ্ছে স্ট্রিং ডেটা, স্ট্রিং টাইপের ডেটা। এর জন্য জাস্ট দুইটা ডেটাকে পাশাপাশি সে বসাই দিয়েছে, সে কিন্তু যোগ করতে পারে নাই। এখন আমরা যদি পাইথনকে বুঝাইতে পারতাম যে দেখো ভাই, এই যে ডেটাটা আছে, এই ডেটাটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ ডেটা, তখন সে কি করবে, সে আলটিমেটলি যোগ করে দেখাবে। আমি একটু দেখাই কিভাবে ইন্টিজার, জাস্ট কিছুই না, সব কিছুর আগে আমাদেরকে কি করতে হবে, একটা ফাংশন দিয়ে বুঝাই দিতে হবে এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা, যেমন আইএনটি, এই ফাংশনটা আমরা ইউজ করব, ওকে। এবং ফাইনালি আমরা এই ফাংশনটা ক্লোজ করব ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। এই একটা ফাংশনের মাধ্যমে কি হয়ে যাবে, পুরোটাই মানে ডেটা টাইপটাই চেঞ্জ হয়ে যাবে, কি ডেটা টাইপ বা কি ফাংশন, আইএনটি, এবং অবশ্যই ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ঠিক আছে, এখন যদি কন্ট্রোল অল্টার এন্টার করি, আমার কাছ থেকে ফার্স্টে আমার এইজ চাইবে, আমি দিলাম 22, আমার বাবার এইজ চাইবে, আমি দিলাম 55। আমি যখন এন্টার করব, তখন অটোমেটিক্যালি চলে আসবে 77, মানে দুইটা এজের যোগফল চলে আসলো 77। এভাবে ম্যাথামেটিক্যাল অপারেশন করার আগে অবশ্যই ফাংশনগুলোকে চেঞ্জ করতে হবে, সরি, ডেটা টাইপগুলোকে চেঞ্জ করতে হবে কিসের মাধ্যমে, এই যে ফাংশনের মাধ্যমে, আইএনটি ইন্টিজার ফাংশন এবং আরেকটা হচ্ছে ফ্লট ফাংশন। যদি হচ্ছে সাপোজ আমরা যদি টেম্পারেচারের যোগফল জানতে চাই, আমরা ধরেন হচ্ছে টেম্পারেচারের ফাংশন টেম্পারেচার যোগ করতে চাই, যেমন গতকালকের টেম্পারেচার, বা সরি, দুবাইয়ের টেম্পারেচার এবং হচ্ছে বাংলাদেশের টেম্পারেচার, আমি হচ্ছে বা দেখা যাচ্ছে ঢাকার টেম্পারেচার এবং রাজশাহীর টেম্পারেচার যোগ করতে চাচ্ছি। সো টিএম, টেম্প দিয়ে আমরা টেম্পারেচার দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা কি করলাম,
ফার্স্টে দিব হচ্ছে আমাদের এখানে ফ্লট ইউজ করতে হবে। কি করতে হবে? আমাদের ফার্স্টে কি করতে হবে? আমরা যে এটা দেখে আগে স্লাইডটা না দেখালে হচ্ছে না। আহ, এই যে ফ্লট ফাংশনটা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে? আমরা এই ফ্লট ফাংশনটা ইউজ করব, করার পরে আমরা ক্লোজ করলাম। তারপর আমরা ইনপুট নিব। ইনপুট ইনপুট নিয়ে আমরা কি করব? এন্টার এন্টার ইওর এন্টার ইওর বডি টেম্পারেচার। বডি টেম্পারেচার, ঠিক আছে? এন্টার ইওর বডি টেম্পারেচার। আমি ভুল করছি এখানে, আমার হচ্ছে কোটেশন মার্কটা দেওয়া হয় নাই, এটা দিয়ে দিই। এন্টার ইওর বডি টেম্পারেচার দিয়ে আমি হচ্ছে এখানে কোলন দিয়ে আমি হচ্ছে কি করলাম, এটা ছেড়ে দিলাম, ঠিক আছে? তারপরের টেম্প টু টেম্প টু ওকে, টেম্প টু দিয়ে আমি হচ্ছে এটাই উপরেরটাই কপি করে এখানে বসাবো। চাইলে লিখাও যায়, আমি লিখলাম না। তারপর হচ্ছে এখানে দিয়ে এন্টারিয়র, এটা দ্বিতীয় মানুষের হচ্ছে বডি টেম্পারেচার। সাপোজ ইন্টার আর আর বডি টেম্পারেচার, মানে দুইজনের বডি টেম্পারেচার আমি যোগ করতে চাচ্ছি। এখন এটা ফ্লটে করছি, ঠিক আছে? আবার কি ব্যাপার বারবার হচ্ছে, এখানে আমরা কি করব? প্রিন্ট প্রিন্ট ফাংশন প্রিন্ট ফাংশন দিয়ে আমরা লিখবো হচ্ছে টেম্প, কি লিখবো? টেম্প প্লাস টেম্প। ওকে, কন্ট্রোল অল্টার এন্টার করব। এখানে কিছু একটা ভুল করছি মনে হয়। উম, এখানে কি ভুল হতে পারে? এখানে আমি কোটেশন মার্কটা এখানে উঠে নাই, এখানে হচ্ছে কোটেশন মার্কটা দিতে হবে, আমি ভুলে গেছিলাম এটা। এটার জন্য ইরর দেখাচ্ছিল, এটা মিস্টেক হয়ে গিয়েছে। কন্ট্রোল অল্টার একটার যখন দিব, আমার কাছ থেকে ফার্স্ট আমার বডি টেম্পারেচার চাচ্ছে। সো আমি সেলসিয়াসে দিলাম 37, আর তার বডি টেম্পারেচার দিলাম হচ্ছে সাপোজ 36.5, 36.5, 36.5 সাপোজ দিলাম। দিয়ে এন্টার যদি করি, এই যে দুইটা যোগফল বের করে দিল। এখন যদি আমরা ফ্লট না দিয়ে এখানে যদি ইন্টিজার ফাংশন ইউজ করতাম, তাহলে কিন্তু যোগ করতে পারতো না, তখন ভাবতো যে হচ্ছে এটা কি, তাহলে ভাবতো যে হচ্ছে এটা ইন্টিজার হচ্ছে টাইপের ডেটা, এবং সে হচ্ছে যোগ করতে পারতো না। একদম সিম্পল, সিম্পল অ্যাজ দ্যাট। চাইবে ফার্স্ট 35.5 আমি দিলাম, 35.5। আর এই যে দিয়ে এখানে বলে দিছে যে হবে না, ইনভ্যালিড লেটারাল ফর ইন্টিজার উইথ বেস 10, মানে বলে দিছে যে পয়েন্ট দশমিকের কোনো স্থান নাই ইন্টিজার ফাংশনের ভেতরে। ওকে, সো এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে ডেটা টাইপগুলো আমি বুঝাইতে পারলাম, আবার নেক্সটের দিকে আগাই, এটা প্র্যাকটিসের ওপর টোটালি। এখন আমাদের পরবর্তী কনসেপ্টটা হচ্ছে ইফ এবং এলস কনসেপ্ট, ঠিক আছে? কোডিং এর শর্ত হচ্ছে কন্ডিশন চেক করা, যে আসলে একটা আমি কথা বলতেছি এটা ট্রু কিনা বা ফলস কিনা। যদি ট্রু হয় তাহলে ইফ এর ভেতরে কাজ করবে, এবং যদি ফলস হয় তাহলে হচ্ছে এলস এর ভেতরে কাজ করবে, ঠিক আছে? এই যে টেম্পারেচার নিয়ে কাজ করতেছিলাম গতকালকে, সরি একটু আগে, টেম্পারেচার নিয়ে আমরা একটু কথা বলি, ঠিক আছে? আমরা টেম্পারেচারটা নিয়ে কথা বলবো। সরি, টেম্পারেচার এটা হচ্ছে এক্সাম্পল দেওয়া থাক, এটা আপনারা করবেন, কারণ এটা দেখালে তো হয়ে গেল, কারণ এটা দেওয়াই আছে। আর নতুন কিছু একটা ট্রাই করি। নতুন কিছু ট্রাই করা বলতে গেলে আমি এই সেলটা ডিলিট করে দিচ্ছি। কোড কোড দিলাম, দিয়ে হচ্ছে আমরা এজটা নিয়ে কাজ করি। সাপোজ এজ দিলাম, ওকে, এজ ইকুয়াল টু ইন্টিজার। আমি একটা ফাংশন লিখলাম ইন্টিজার, অবশ্যই ইন্টিজারে আমি কনভার্ট করে নিব ডেটাটাকে। দিয়ে আমরা ইনপুট ফাংশন দিব, কারণ ইনপুটটা আমাদেরকে নিতে হবে। তারপর আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপর আমরা হচ্ছে এখানে লিখবো কি, এন্টার 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 ইওর এজ, এন্টার ইওর এন্টার ইওর এজ। ওকে, এন্টার ইওর এজ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি আবার এন্টার করলাম। তারপর এবার দিয়ে হচ্ছে একটা কন্ডিশন দিলাম। কন্ডিশন দিতে হলে ইফ এজ, এই যে এজ ফাংশনটা, সরি, হ্যাঁ, এজ ভ্যারিয়েবলটা, এজ এজ ভ্যারিয়েবলটা যদি হচ্ছে গ্রেটার দেন লেস দেন এই সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। যেমন হচ্ছে এটা হচ্ছে গ্রেটার দেন, মানে এটা মুখটা যেদিকে থাকে, এটা আমি কিভাবে বোঝাবো? এটা তো লিখে দেখাইতে হবে। আমি হচ্ছে প্রিন্ট 3D বা কোথাও একটা আমি আঁকায় দেখাই। হুম,
নর্মালি। আচ্ছা, কোথায় যে করে? এটা তো দেখানোর অপশন নাই, আমি অপশন রাখি নাই। এখন এখন পেইন্টে আমি ঢুকে আমি দেখাই। এই যে সাপোজ এটা হচ্ছে গেটার দেন, ওকে। এই যে মুখটা যেই দিকে থাকবে সেটা হচ্ছে বড়। কার থেকে বড়? এই সূচালো দিকের থেকে বড়। এটা বোঝানো হয় মুখ যেদিকে থাকবে। যদি মুখ এই দিকে থাকে তাহলে বোঝানো হবে এই যে বাম বাম পাশেরটা ছোট, কার থেকে? ডান পাশেরটা থেকে, ঠিক আছে। আর যদি কখনো এরকম দেওয়া থাকে আহ সমান সমান, তাহলে কি এর মানেটা কি? হয় বড় না হলে সমান, যে কোনো একটা। বা এরকম যদি দেওয়া থাকে তাহলে এর মানে কি? তাহলে কি ছোট অথবা সমান, ঠিক আছে। ছোট অথবা সমান। তো জিনিসটা হচ্ছে এরকম। জাস্ট বুঝাইতে পারছি মনে হয়, কারণ এটা হচ্ছে একদম কমন বিষয়। যদি এজটা হয়, ইফ এজ একটা কন্ডিশন দিলাম, ফার্স্টে আমরা একটা ইনপুটের ফাংশন, উপরে একটা ইনপুটের কি একটা কমান্ড দিলাম, তার নিচে লিখলাম একটা কন্ডিশন দিচ্ছি। যদি এজটা হয় কি, এজ যদি বড় হয় অথবা কি হয়, সমান হয়, কিসের সমান হয়? 18 সমান। লাস্টে অবশ্যই কোলন দিতে হবে, কোলন মাস্ট। কোলন দেওয়া মানে হচ্ছে আমার কমান্ডটা শেষ হচ্ছে, আমার হচ্ছে যে কন্ডিশনটা দিচ্ছি কন্ডিশনটা শেষ হচ্ছে। তাহলে কি হবে? এই যে অবশ্যই যদি হচ্ছে এন্টার দিই, অবশ্যই ট্যাব দিয়ে আমাদের একটু স্পেস রাখতে হবে, কারণ এই কন্ডিশনের জন্য আমরা কোন ফাংশনটা রান করতে চাচ্ছি বা কোন কমান্ডটা রান করতে চাচ্ছি, মানে একটা তো আমি কন্ডিশন দিলাম, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে কোন ফাংশনটা রান হবে, এটার জন্য আমরা হচ্ছে এন্টারে ক্লিক করলে অটোমেটিক্যালি ভিএস কোড এডিটরে একটা ট্যাব চালু হয়ে যাবে, মানে এখানে একটা স্পেস চলে আসবে এই জায়গাটার মধ্যে, দিয়ে এখান থেকে চালু হবে। মানে এই কন্ডিশনের জন্য একটা কি তৈরি হচ্ছে, নতুন একটা কমান্ড লাইন তৈরি হচ্ছে, ঠিক আছে। সেটা কি? প্রিন্ট। প্রিন্ট প্রিন্ট কি আসবে? আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোটেশন মার্ক দিয়ে দেখাইলাম, অ্যাডাল্ট। অ্যাডাল্ট, ওকে। অ্যাডাল্ট দিলাম। এটা হচ্ছে যদি হচ্ছে এটা ট্রু হয়, 18 বছরের সমান বা বড় যদি হয় তাহলে প্রিন্ট হবে অ্যাডাল্ট। আর যদি না হয় তাহলে এন্টার দিয়ে আমরা যে এই ট্যাব বাটন আবার অটোমেটিক্যালি চলে আসবো, এটার জন্য আমরা এটা কাটা দিব। এবং আরেকটা কন্ডিশন দেবো, সেটা হচ্ছে এলস এর কন্ডিশন। এলস এর কন্ডিশনের বিষয় হচ্ছে যদি ওটা ট্রু না হয়, ইফের যে কন্ডিশনটা দিচ্ছি ওইটা যদি ট্রু না হয় তাহলে এটা কোলন দিয়ে দিলাম, কারণ এটার জন্য কোনো বাড়তি কন্ডিশন লেখার দরকার নেই। যদি ট্রু হয় তো অ্যাডাল্ট শো করবে, আদারওয়াইজ আবার কি হবে? প্রিন্ট আমরা দিব। প্রিন্ট দিয়ে আমরা কি শো করাবো এখানে? এখানে শো করাবো হচ্ছে নট অ্যাডাল্ট। একদম সিম্পল, নট অ্যাডাল্ট, ওকে। এখন যদি আমরা এটা রান করাই তাহলে ফার্স্টে আমাদের এখানে এই যে উপরের দিকে আমার কাছ থেকে এজ চাচ্ছে, আমি এজ দিয়ে দিলাম, সাপোজ আমার বয়স যেটা সেটাই দিলাম 22। এন্টার করার সাথে সাথে এখানে দিয়ে দিল হচ্ছে অ্যাডাল্ট। আমি যদি আবার এটাকে রান করি, কন্ট্রোল অল্টার এন্টার, আমি যদি এখানে দিয়ে দেওয়ার হচ্ছে 17, এন্টার করি, যে নট অ্যাডাল্ট নিচে শো করতেছে নট অ্যাডাল্ট। আবার যদি আমি এটাকে আহ, চালু করি এবং যদি 18 দিয়ে এবার মানে একদম সমান সমান এন্টার করি, তাও দেখাবে অ্যাডাল্ট। কারণ কি একটা ফাংশন দিয়েছিলাম এখানে সমান সমান, গ্রেটার দেন অর ইকুয়াল, মানে হয় সমান না হলে কি বড়, যেটাই হোক না কেন, সমানও যদি হয় অথবা যদি 18 থেকে বড় হয় তাও অ্যাডাল্টটা শো করবে, ওকে। এ হচ্ছে আমরা হচ্ছে একটা ইফ এবং এলস এর একটা মানে একটা কন্ডিশনাল লজিক সম্পর্কে জানলাম। আরেকটা আছে এলিফ। এলিফ সম্পর্কে আমরা জানবো নেক্সট, আপাতত এ পর্যন্ত জানলে আমাদের হচ্ছে। আর মূল বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে বাসায় হোমওয়ার্ক থাক। এটা একটা এক্সাম্পল দিয়েছি যে টেম্পারেচার যদি 39 হয় এবং ইফ টেম্পারেচার যদি হচ্ছে 37-এর থেকে যদি বেশি হয়, ঠিক আছে, 37-এর থেকে, তাহলে প্রিন্ট হবে ফিভার ডিটেক্টেড, মানে আমার ফিভার আছে। আর ডিগ্রি সেলসিয়াস অবশ্যই, ঠিক আছে। আর যদি না হয় তাহলে এখানে দেখাবে নর্মাল বডি টেম্পারেচার। এটা জাস্ট সেম একইভাবে কাজ করবে, জাস্ট এখানে ইকুয়াল চিহ্নটা নাই, যে গ্রেটার দেন অর ইকুয়াল। সো এখানে একটা জিনিস জানার জন্য আমি দিয়েছি, সেটা হচ্ছে টাইপস অফ থার্মোমিটার। যেহেতু থার্মোমিটার নিয়ে কথা বলছি, এটা আমার যেহেতু বায়োলজিক্যাল সাবজেক্টের সাথে রিলেটেড, সো এখানে 4 ধরনের থার্মোমিটার সম্পর্কে জানা আছে। যদি একটা জিনিস জানতে জানতে পাশাপাশি যদি একটা নতুন জিনিস জানতে পারি তাহলে ভালো হয়। সেটা হচ্ছে থার্মোমিটার 4 রকমের হয়। একটা হচ্ছে লিকুইড থার্মোমিটার, একটা ডায়াল থার্মোমিটার, ডিজিটাল থার্মোমিটার, এটা হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার। এখানে ডিটেলস লেখা আছে যে মিজার্স এক্সপ্যানশন অ্যান্ড কন্ট্রাকশন অফ এ লিকুইড সাচ অ্যাজ অ্যালকোহল অর মার্কারি। ঠিক আছে, মেডিকেল এবং সব জায়গায় আমরা এই লিকুইডটা ইউজ করি। ডায়ালও রয়েছে, এটা হচ্ছে এক্সপ্যানশন অ্যান্ড হচ্ছে কন্ট্রাকশন অফ এ কয়েল অফ মেটাল, মানে মেটালের কয়েল ব্যবহার করে এটা হচ্ছে কাজ করে। ডিজিটালটা কি ব্যবহার করে? এটা হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, ইলেকট্রিক্যাল হচ্ছে চার্জের মাধ্যমে কাজ করে। আর ইনফ্রারেডটা কিভাবে কাজে? রেডিয়েশনের মাধ্যমে এটা কাজ করে, ঠিক আছে। কোথায় কি ইউজ হয় সব লেখা আছে, এটা জাস্ট জানার জন্য দিছি। এটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। তারপর হচ্ছে হোমওয়ার্ক। বাসায় প্র্যাকটিস করার জন্য কিছু টাস্ক থাকবে। নেম ইনপুট প্রোগ্রাম, ইউজারের নাম ইনপুট দিয়ে তাকে গ্রেটিং করা, যেমন হচ্ছে ওয়েলকাম করা। তারপর হচ্ছে এইজ চেকার, বয়স ইনপুট দিয়ে চেক করা যে 18+ কিনা, অ্যাডাল্ট কিনা। ফেভার চেক, আমি যেটা করলাম একটু আগে, এটা বারবার প্র্যাকটিস করা যেতে পারে, ঠিক আছে।
সো আজকে এই পর্যন্তই। যদি কোনো প্রবলেম হয় বা কোনো প্রবলেম যদি আদৌ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে। আর আশা করি কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয়ে থাকে ভিডিওটা আবার দেখা যেতে পারে। আর যদি সিরিয়াস কোনো প্রবলেম হয় তাহলে জানাতে হবে। ঠিক আছে? সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।